আচ্ছা, গরিব মানুষকে কিছু দান করা বা উপহার হিসাবে দেওয়া কি কোনো অন্যায়? তাতে যদি আপনার বউ বা গার্লফ্রেন্ড রাগ করে চলে যায়, আপনার সঙ্গে সম্পর্ক না রাখে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? আপনার কি মনে হয় কোনটা করা উচিত? তো এরকম একটা গল্প নিয়ে কিন্তু তৈরি হয়েছে গরিবের বন্ধু নাটকটি। তো এই নাটকে কারা কারা রয়েছে, গল্প কেমন, সবকিছু কিন্তু আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই নাটকটি কিন্তু পুরোপুরি কিন্তু একটা কমেডি ঘরানার নাটক। এই নাটকটি কিন্তু রূপক নাটকও বলা যায়। মানে এমনভাবে এমন একটা মানে গতিতে করা হয়েছে, লেখা হয়েছে কাহিনীটি, যেটি দেখলে কিন্তু আপনারা মজাও পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে, যেটি কিন্তু মানে সামাজিক মেসেজ, যেটি কিন্তু আপনাদের সমাজে একটা প্রভাব পড়বে বা আপনার মানসিকতায় বা মনেও কিন্তু একটা প্রভাব পড়বে, যেটি কিন্তু বিশেষ করে একদম মানে উদারতার ফলাফল যা ঘটবে আপনার মনে, এবং আপনার মস্তিষ্ককে কিন্তু একটা উদারভাবে, আপনার শুধু মস্তিষ্ক নয় আপনার মনকেও কিন্তু একটা উদারতার মানে জায়গা করে দেবে। এরকম একটি গল্প নিয়ে কিন্তু তৈরি হয়েছে এই নাটকটি। তো নাটকটির নাম হচ্ছে গরিবের বন্ধু। এখানে অভিনয় করতে হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত একজন অভিনেতা, তার নাম হচ্ছে আলমগীর, আর তার সঙ্গে রয়েছে হিমু। তো এদের জুটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, নিলয় আলমগীর এবং হিমুর জুটি কিন্তু বাংলাদেশে অত্যন্ত ফেমাস একটি জুটি। তো যাই হোক, এদের নাটক কিন্তু হচ্ছে এই মানে গরিবের বন্ধু নাটকটি। এবার এই নাটকটির ট্রেলারে কেমন দেখানো হচ্ছে, যেহেতু ট্রেলার নিয়ে আলোচনা করবো, ট্রেলারটি কিন্তু সবে রিলিজ করা হয়েছে। তো ট্রেলারটিতে এরকম দেখানো হচ্ছে যে নিলয় আলমগীর একজন অত্যন্ত কিন্তু বড় উদার মনের মানুষ। সে গরিব মানুষদের কিন্তু দুঃখ কষ্ট একেবারেই সহ্য করতে পারে না। সে মানে যখন মানে গরিবদের এতই দান ধ্যান করে যে তার হাতে যদি একটা আংটিও থাকে সেটিও দান করে দেয়, এরকম একটা ব্যাপার। তো সমাজে কিন্তু এরকম মানুষের সত্যিকারের অভাব আছে। তো যেহেতু এটি কমেডি নাটক, সেইভাবে কিন্তু মানে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে এবং নাটকটি কিন্তু সেইভাবেই এগোবে। নিলয় আলমগীর এবং হিমুর কিন্তু মানে দেখাশোনা করে বিয়ে হচ্ছে, তাদের কোনো প্রেম টেম নেই। এবার দেখানো হচ্ছে যে মানে হিমুর পছন্দ হয়েছে কিনা বলেই কিন্তু এই নাটকটির মানে ট্রেলারটি শুরু হচ্ছে। এবার হিমু তো অত শত জানে না যে নিলয় আলমগীর এরকম দান ধ্যান করে। তো যাই হোক, দুজনকে দেখে পছন্দ করেছে, বিয়ে করেছে। এবার যখন বিয়ে করলো তখন কিন্তু ধীরে ধীরে জানতে পারছে, হিমু জানতে পারছে যে নিলয় আলমগীর হচ্ছে মানে এরকম দান ধ্যান করে গরিবদের। এই জন্য কিন্তু মানে তাকে সবাই গরিবের বন্ধু বলেও ডাকে অনেকে। তো এবার বিশেষ কয়েকটা দৃশ্য দেখানো হচ্ছে যেখানে কিন্তু দান ধ্যান করবে হচ্ছে নিলয় আলমগীর বা সাহায্য করবে। অবশ্যই গরিবদের দান ধ্যান করা বলা উচিত নয়, এটি কিন্তু একটা উদারতার কাজ এবং এটাকে কিন্তু সাহায্য করাই বলা হয় বা উপকার করা, হেল্প করা যাকে বলে। এটা কিন্তু একেবারেই দান ধ্যানের মধ্যে পড়ে না। তো যাই হোক, নাটকটিতে যেইভাবে বলা হচ্ছে, দানের কথাই বলা হচ্ছে, সেইভাবেই আমি বলছি। তো দেখানো হচ্ছে যে তাদের ফ্ল্যাটে একজন অসুস্থ হয়ে পড়েছে, তার সঙ্গে ২-৩ জন রয়েছে ধরেছে। এবার তাদের কাছে টাকা নেই। সেদিন আবার শুক্রবার অর্থাৎ বাংলাদেশের হলিডে, ছুটির দিন। সেখানে কিন্তু ব্যাংক খোলা থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী করবে, ক্যাশ টাকাও নিলয়ের কাছে নেই, মানে আলমগীরের কাছে নেই। তো এখন কী করবে, তো সে আংটি খুলে, নিজের আংটি, সোনার আংটি, যেটি কিন্তু হয়তো তার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় যৌতুক হিসাবে, সেই আংটি কিন্তু তাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ যে অসুস্থ তাকে চিকিৎসা করার জন্য কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটি কিন্তু একেবারেই কিন্তু হিমুর পছন্দ হয়নি। তো যাই হোক, এই একটা বিষয় কিন্তু থেমে নেই। তারপরে যখন তারা দুজনে একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছে বা কোনো কাজে বেরিয়েছে, হিমু এবং আলমগীর, তখন দেখা যাচ্ছে যে একটি বাচ্চা বসে বসে রাস্তায় কাঁদছে। কেন কাঁদছে, মানে তার ফর্ম ফিল আপ করার টাকা নেই। সেই জন্য কিন্তু মানে সে বসে বসে মনের দুঃখে কাঁদছে, কারণ ফর্ম ফিল আপ যদি না করা হয় তাহলে কিন্তু সে এক্সাম দিতে পারবে না। তো সেই বাচ্চাটিকে কাঁদতে দেখে নিলয় আলমগীর কিন্তু কাছে গেল এবং জিজ্ঞাসা করলো যে তার সমস্যাটা কি। তখন কিন্তু সে জানালো যে এরকম এরকম ব্যাপার, যে আমি পরীক্ষা দিতে পারছি না এই টাকার জন্য। তখন কিন্তু মানে তারা হয়তো বাজারে যাচ্ছিল, সেই সময় কিন্তু মানে হিমুর কাছে যত টাকা ছিল বললো ওকে দিয়ে দাও, ও অন্তত ফর্ম ফিল আপটা করে এক্সামটা দিক। মানে সে হচ্ছে এতটাই মানে গরিবের বন্ধু, এই কারণেই কিন্তু নাটকটির নাম রাখা হয়েছে গরিবের বন্ধু। এবার সব থেকে বড় ঘটনা যেটি, সেটি হচ্ছে মানে নিলয় আলমগীরের একজন মানে আর কি চেনা পরিচিত লোক, তার মেয়ের বিয়েতে তাদের নিমন্ত্রণ করেছে নিলয় আলমগীর এবং তার বউকে, অর্থাৎ হিমুকে। এবার তারা দুজন, অর্থাৎ নিলয় আলমগীর এবং হিমু যখন ওই রিলেটিভের বাড়িতে গেল, তখন দেখলো যে তার মেয়ের বিয়ে হচ্ছে এবং মেয়ের বিয়েতে মানে সেই লোক কিন্তু সোনা গয়না দিতে পারেনি কিছু, এবং তার ফলে কিন্তু মানে সেই মেয়েকে বিয়ে করতে চাইছে না। অর্থাৎ নিলয় আলমগীরের মানে সেই রিলেটিভের মেয়েকে কিন্তু বিয়ে করতে চাইছে না, মানে ওই মেয়েটির আর কি বরপক্ষ বা বর কিন্তু বলছে, এটাই বোঝাচ্ছে যে যে যৌতুক দেওয়ার কথা ছিল, যে সোনার গয়নাগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু সে বিয়ে করবে না। আর যদি বিয়ে না করে তাহলে কিন্তু সে লগ্নভ্রষ্টা হবে মেয়েটি, এরকম একটা ব্যাপার। তো সেই সময় কী করবে, নিলয় আলমগীর সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিলয় আলমগীর কিন্তু গরিবের বন্ধু যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে তার মনে এতটা ফাটছে, সে কী করবে কিছু বুঝতে পারছে না। তখন কিন্তু মানে নিলয় আলমগীর যেহেতু যেহেতু হিমুকে সঙ্গে নিয়ে এসেছিল, সে তখন কিন্তু বলল যে সমস্ত গয়না, অর্থাৎ হিমুর গায়ে যত অলংকার রয়েছে, সোনার গয়না রয়েছে, সব কিছু খুলে দিতে মেয়েটিকে, যাতে এই মুহূর্তে অন্তত বিয়েটা হয়ে যাক, তারপরে বাকি কথা পরে দেখা যাবে। তখন কিন্তু মহা অস্বস্তি ফিল করছিল হিমু। তা সত্ত্বেও রাগের চোটে, এবার যেহেতু অনেক মানুষ রয়েছে, সেখানে অনেক মানুষের সমাগম, মানে বিয়ের অনুষ্ঠান যেখানে, এবার কিছু করার নেই, তখন তো দিতেই হলো। এবং দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে রাগ করে সেখান থেকে চলে গেল হচ্ছে হিমু। তো এরপর বিয়েটা হয়ে গেলে নিলয় আলমগীর যখন বাড়ি গেল, তখন কিন্তু মানে নানা মানে এমন গন্ডগোল হলো, তাদের মধ্যে এমন ঝামেলার সৃষ্টি হলো, তখন কিন্তু
কিন্তু হিমু বললো যে তোমার সঙ্গে আমি সম্পর্ক করবো না, অর্থাৎ নিলয় আলমগীরের সঙ্গে কিন্তু হিমু তখন আর সংসার করতে রাজি হচ্ছে না। কিন্তু কি হবে এই ঝামেলার পরে, আদৌ কি সংসার টিকবে তাদের, নাকি মানে গরিবের বন্ধু বলে সে গরিবদের পাশেই দাঁড়াবে, নাকি সে বউয়ের পাশেই দাঁড়াবে? কার পাশে? মানে দুই পাল্লা দুদিকে হয়ে গেছে, মানে সে কোন দিকে যাবে? দুই নৌকায় পা পড়ে গেছে, মানে এমন একটা পজিশন, একদিকে তাকে যেতেই হবে, হয় বউ ছাড়তে হবে, নাহলে গরিবদের ছাড়তে হবে, গরিবদের মানে সাহায্য করা ছাড়তে হবে, কোন দিকে যাবে? এবার সমস্তটা জানতে হলে আমাদের অবশ্যই নাটকটি কবে রিলিজ করবে সেই অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে। তো যাই হোক, মোটামুটি এরকম একটি গল্প নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই গরিবের বন্ধু নাটকটি। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগলো ব্যক্তিগত হিসাবে, যেহেতু গরিবের সাহায্য করা একটা বড় মহৎ কাজ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটা গল্প ভেবেছে যে মানে পরিচালক বা রাইটার ভেবেছে যে এরকম একটা গল্প নিয়ে কিন্তু নাটক করা উচিত। সামাজিক মানে বিশেষ করে সামাজিক কারণে এরকম মানে সামাজিক যে অবস্থা চলছে, মানুষ মানুষকে দেখছে না, মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে দিন দিন। বর্তমান যে সময় এসেছে, মানুষ কিন্তু মানুষকে একেবারেই দেখছে না, পাশের বাড়ির লোক কী খাচ্ছে বা না খাচ্ছে, পাশের ফ্ল্যাটের রুমে কে কী করছে না করছে, অসুস্থ কি না, কেউ কিন্তু কাউকে খবর রাখে না। তো যাই হোক, এরকম একটা নাটক করার জন্য কিন্তু অবশ্যই পরিচালককে ধন্যবাদ। আর এরকম একটা গল্প কিন্তু সত্যি দরকার আছে, এরকম নাটক দরকার আছে সামাজিক কারণে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, এই নাটকটি নিয়ে বেশি কিছু বলার নেই। তো এই নাটকটি আসলে কিন্তু আমি আবার রিভিউ দেবো, আরও কেমন লাগলো আমার নাটকটি এবং আপনাদের কেমন লাগলো সমস্ত কিন্তু কিছু জানা যাবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।